হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুবই ভালো আছি। তো যাই হোক, আজকে নিলাম আমি খুবই সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপিটা মাত্র আটা দিয়ে অল্প সময়ের ভিতরে আর অল্প কম খরচের ভিতরে এই রেসিপিটা বানানো যায় আর অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। তো চলো দেখে নাও আজকে রেসিপিটি বানাতে কি কি লাগছে। আর রেসিপিটি আশা করছি তোমরা সম্পূর্ণ দেখবে। তো এই রেসিপিটি বানাতে প্রথমে লাগবে আটা। তো আমি আটা দিয়ে বানাবো, সেজন্য আমি আটা নিয়েছি এখানে, আর অল্প করে নিয়েছি। আমি যে পরিমাণে বানাবো সেই পরিমাণ মতো আটা নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম মশলার গুঁড়ো, মানে এখানে জিরা আর ধনিয়া আছে। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এখানে আমি কারি পাতা যা আছে সেটা কুচিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি করে, তারপর আদা, তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ। দেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি তেল, এই যে সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখন যেটা দেখতে পেলো এটা হলো শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়ম মেরে নিয়েছি। তো ভালো করে ডলে ডলে ময়মটা মারতে হবে। যাদের মুখে রুচি নাই, রুচি বহুত দূর চলে গেছে, তাই সেই রুচি ফেরানোর জন্য এই রেসিপিটা বানিয়ে তোমরা খেতে পারো। অনেকদিন যাবত খাওয়া যায়, আর চায়ের সাথে খেতে তো খুবই ভালো লাগে, এমনিও খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন ময়মটা মারা হয়ে গেছে। দেখতে পারছো ময়মটা কীরকম করে মেরে নিছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিচ্ছি। যদি একবারে পানি দেওয়া যায় নরম হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আমরা যে রুটি বানাই তার থেকে অল্প শক্ত শক্ত করে নিয়ে নিতে হবে। যে দেখতে পারছো একটা ডো হয়ে গেল, আর ডোটা খুবই শক্ত হয়ে গেছে। তো এখন আমি এটাকে কি করব, দুই ভাগে ভাগ করে নেব। এক ভাগে যদি ভাগ করি তাহলে বেশি মোটা হয়ে যাবে, রুটিটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য দুই ভাগে ভাগ করে নিলাম। ভালো করে ডলে ডলে আমি রুটিটা বানিয়ে নেব। আর যেহেতু শক্ত হয়েছে, এটা খুবই মানে একটা শক্ত হয়েছে, আটা দিয়ে বানিয়েছি, সেই জন্য তোমরা চাইলে ময়দা দিয়ে বানিয়ে নিতে পারো, কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি, সেই জন্য আটাটাই ব্যবহার করছি এখানে, অন্য কিছু ব্যবহার করি না। আর চাইলে তোমরা আটা ময়দা দুটো একসাথে নিয়ে নিতে পারো। তো এখন আমি একটা রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, যেহেতু আমি নেমকি বানাবো। আর নেমকি শেপটা আমি অন্য ধরনের করে দিয়ে দিব, তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে দিবে। আর আমার পছন্দ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পারছো একটা রুটি হয়ে গেল। তো রুটিটা যেহেতু আমি মশলা দিয়ে বানিয়েছি, অনেক মশলা আছে এখানে, সেই জন্য বেশি পাতলা করা যাবে না। আর পাতলা করলে এই যে পাতাগুলো যে আছে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প মোটা করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে লেসির মতন করে নিয়ে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে, দেখতে পারছো। আমি যেরকম করে বানাবো, আমি আগে বলেছি যেরকম করে বানাবো ঠিক সেরকম করে আমি শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য ধরনের শেপ দিতে পারো, নিমকি শেপ দিতে পারো, বা চিকন চিকন করে নিয়ে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, এরকম করে যদি তোমরা নিমকি বানিয়ে না খেয়ে থাকো তাহলে অবশ্যই খেয়ে দেখবে। আর খুবই ভালো একটা রেসিপি হয়, অবশ্যই একদিন ট্রাই করবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। তো সম্পূর্ণ নেমকিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এলাম ভাজার জন্য। তো চুলায় আমি কড়াই দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছিলাম আগের থেকে। আর তেলটা মিডিয়াম যখন হিট হয়ে গেছে তখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি নেমকিগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন নেমকিগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর ভেসে উঠবে। এটা কিন্তু একদম ফুলে যাবে না, যেহেতু আমি মোটা করে বানিয়েছি, আর এখানে পাতা আছে, রসুন কুচি আছে, আদা কুচি আছে, সেই জন্য একদম ফুলে যাবে না, এটা মিডিয়াম ফুলবে। এই যে দেখতে পাচ্ছ ফুলা হয়ে গেছে, মানে এটা ভেসে উঠেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর বেশিক্ষণ ভাজা যাবে না, তিতো লাগবে। অনেকক্ষণ সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি, যে দেখতে পাচ্ছ কালারটা এরকম চলে এসেছে। তো এখন আমার এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজা হলে এটা তিতো লাগবে খেতে, মানে ভাজাটা করা হয়ে যাবে, সেই জন্য আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। তোমরা যদি কড়া খেতে চাও তাহলে আরও কিছু সময় ভেজে নিতে পারো। তো যাই হোক, এক এক করে আমি সবগুলো নেমকি ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকগুলো নেমকি হয়ে গেল। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি আগে বলেছি যাদের মুখের রুচি অনেক দূর চলে গেছে, রুচি ফিরে আসবে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি এখানে শেষ। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থেকো।